তার যে ভয়, সে ভয়টা ছিল না। তার মৃত্যুর ভয় কখনোই ছিল না। এবং তার এই সেম জিনিসগুলো উল্টা ছিল খালেদা জিয়ার কাছে এবং খালেদা জিয়ার সবচেয়ে ভালো যে কোয়ালিটিটা, খালেদা জিয়া ভয় তো পেতই এবং মানুষকে ভালোবাসতো। শেখ হাসিনা কখনোই এই জিনিসটা করত না। আমি আমি কনফিডেন্টলি বলছি কথাটা। শেখ হাসিনা তার উল্টোটা ছিল। কারণ শেখ হাসিনা চিন্তা ভাবনা করছে খালেদা জিয়ার মতো মানুষের কোয়ালিটি কি সেনাকুঞ্জে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বেগম খালেদা জিয়া দেখা হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি মন থেকে বলছি আপনাকে। খালেদা জিয়া ব্যাপারটা আমার কাছে একটা ইমোশনের জায়গা। আমার কাছে মনে হয় যে একজন পারসন, তাকে নিয়ে আমরা অনেক কথাবার্তা, পড়াশোনা করে নাই, গ্রামের মেয়ে থেকে উঠে নিয়ে আসছে। আ শহীদ প্রেসিডেন্ট জিয়া, দেন হচ্ছে অনেক কিছু, তাই তো? তারপর হচ্ছে আমরা আমাদের সময় ছোটকালে আমরা কথা শুনতাম বাংলাদেশের সবচেয়ে সুন্দরী যিনি, সব অনেক, অনেক কথা আরকি। সেই মানুষটাকে আমি গত ১৬ টা বছর আ মানে আমার বেড়ে ওঠা থেকে আমি যখন দেখছি, খুবই অবাক হচ্ছি একটা মানুষ আ কিভাবে এত কোয়ালিটি সম্পন্ন হতে পারে। একজন মানুষ আসলে এখানে ওই যে আমাদের কথা আছে না? মানে আপনার দুর্জন বিদ্বান হলো একটা পরিত্যাজ্য ব্যাপার। আমার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনার জন্য মানে প্রযোজ্য একটা কথা। আর খালেদার জন্য তো আসলে বরাবরই কি বলবো তার উল্টোগুলো হয়। আনবিলিভেবল একটা পারসন সেনাকুন্দে গিয়েছে এবং ভাবা যায় মানে শেখ হাসিনা এই ছবিটা দেখে কেমন লাগছে। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল লরিয়েট। উনি পাশে বসে কথা বলছেন, সমন্বয় করে যাচ্ছেন এবং সবাই আ খালেদা জিয়ার সাথে কথা বলতে যাচ্ছেন, দেখছেন। কি পরিমাণ ভালোবাসা তার কাছে মানে মানুষ মানে কি পরিমাণ ভালোবাসা পেলে মানুষ তার কাছে যায়। তার ব্যাপারে আপনি কত কিছু করেছেন। মানে আমি শেখাচ্ছেন। আজকের ভিডিওটা একটু আমার লেংদি হবে। আমি অনেকগুলো তথ্য দিব এখানে কথা বলব। আপনি একটু শুনবেন। এক খালেদা জিয়াকে অপমান, অপদস্থ এবং মানে চুরি করেছে, আ টাকা এতিমের টাকা মেরে খেয়েছেন। এমন কোন কথা নেই যে শেখ হাসিনা কখনো বলেনি। আমরা শেখ হাসিনাকে অন্যভাবে জানতাম। পড়াশোনা করা একটা মেয়ে, যাই হোক টুঙ্গিপাড়া থেকে উঠে এসেছে। তারপর হচ্ছে যে ঢাকায় তার চলাফেরা সবকিছু মিলে। মানে একজন এডুকেটেড ফ্যামিলি থেকে। তার উল্টো ছিল আমরা খালাদা জিয়ার ব্যাপারটা দেখলে। আনফরচুনেটলি উল্টোটা হয়েছে। খালেদা জিয়ার মধ্যে যে কোয়ালিটি, যে মার্জিত আচরণ, তার ছিটেফোঁটাও ছিল না শেখ হাসিনার কাছে, ছিটেফোঁটা। আমি এগুলো কেন বলছি? আমার কাছে বিশাল মানে আমি একটা যখন স্টাডি করলাম, দেখলাম যে খালেদা জিয়ার এই যে আসলে মানুষ চায় না আপনি তাকে মেরে ফেলতে চাইবেন, আপনি তাকে অনেকবার আমরা আইসিইউতে কথা শুনেছি। ইউনাইটেড হসপিটালে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া। অনেক, অনেক কথা। বাট আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চাইছে যে তিনি বেঁচে থাকবেন, আবারও ফিরে আসবেন। স্বরূপে ফিরে এসেছেন। সো বেসিক্যালি খালেদা জিয়ার প্রতি তার বিদ্বেষটা অন্যরকম। আমি একদম টু দ্য পয়েন্ট এখানে কথা বলি। ফার্স্ট হচ্ছে যে শেখ হাসিনার কখনো আল্লাহর প্রতি তার যে ভয়, সে ভয়টা ছিল না। তার মৃত্যুর ভয় কখনোই ছিল না। এবং তার এই সেম জিনিসগুলো উল্টা ছিল খালেদা জিয়ার কাছে এবং খালেদা জিয়ার সবচেয়ে ভালো যে কোয়ালিটিটা, খালেদা জিয়া ভয় তো পেতই এবং মানুষকে ভালোবাসতো। শেখ হাসিনা কখনোই এই জিনিসটা করত না। আমি আমি কনফিডেন্টলি বলছি কথাটা। শেখ হাসিনা তার উল্টোটা ছিল। কারণ শেখ হাসিনা চিন্তা ভাবনা করছে খালেদা জিয়ার মতো মানুষের কোয়ালিটি কি আছে? মানে যে জিনিসটা আমরা পাই না, আরেকজন মানুষ থেকে অর্জন করতে পারি না, সেই মানুষটাকে তখন বিভিন্নভাবে আমরা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করি। তিনি অমুক করেন, অমুক-তমুক করেন, উনার দোষ অমুক-তমুক সে অনেক, অনেক। ঠিক আমি এটাই বলছিলাম। আর এখানে অনেকগুলো কারণ থাকতে পারে। খালাদিয়া দেখতে সুন্দর, ভালো সবকিছু মিলে। আবার শেখ হাসিনার মধ্যে একটা চলচাতুরি, একটা ছলনাময়ী মানে শেখ হাসিনার মধ্যে যে ক্যারেক্টার মানে আমরা স্টার জলসাতে যে ক্যারেক্টার গুলো দেখি না? শেখ হাসিনার মধ্যে একদম এক্সাক্টলি সেম জিনিসগুলো আছে। কোনো পার্থক্য নেই। আপনি যদি বলেন যে স্টার জলসা এটা বিশেষ, বরঞ্চ স্টার জলসাতে বেশি পাই আমরা শেখ হাসিনার। এজন্য আমাদের ফেসবুকে আমরা ট্রোল হতো এবং আমরা দেখতাম। এগুলো নিয়ে কথা যখন হয় অনেকে তো অ্যারেস্টও করেছে। তার ১৬ টা বছর মাফিয়াজমের একটা ইয়ে ছিল যে সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা বললে সেগুলোকে অ্যারেস্ট করত। ফাইন। একটা মানুষকে দেখলে যে তার সৌন্দর্য, তার নমনীয়তা, মার্জিত আচরণ, কথাবার্তা, স্ট্রংনেস বলেন, বোল্ডনেস সব পাবেন খালেদা জিয়ার কাছে। এখন খালেদা জিয়া কি করেছে আপনি বলেন? খালেদা জিয়া আমি যদি আ টু সা টু থাউজা 2018 নির্বাচনের আগের কথা যদি বলি, খালেদা জিয়া নিরপেক্ষিত ছিল। মানে কোন টিভি চ্যানেল বা মিডিয়াকে কখনো বাকরুদ্ধ করে রেখেছিল? রাখেনি।
তার বলেই তো ২৮ অক্টোবর ঘটনাটা ঘটেছে 2006 এ। তাই তো? ডক্টর ইউনূস যখন তার সাথে দেখা করলেন, আমার কাছে মনে হয় শেখ হাসিনা যদি এই ছবিটা দেখেন, নিতান্ত কষ্টই পাবেন এবং মেনে নিতে পারবে না। মেনে আনাটা স্বাভাবিক। লজ্জার বিষয় তার কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তিনি অপমান অপদস্থ করেছেন। নোবেল আ পায়নি। নোবেল আমি নোবেল পায়নি বলতে এটা বুঝেছি শেখ হাসিনা নোবেল পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে এবং তাকে অনেক আমরা দেখেছি সাংবাদিকদের সাথে যখন মতবিনিময় সভা হতো, প্রশ্নগুলা ইনটেনশনালি তোলা হতো যাতে মিডিয়াতে আসতো। আমরা এগুলো হাসাহাসি করতাম। যাই হোক, তখন অনেকে যে আমি ফারজানা রুফা থেকে শুরু করে অনেকেই কথা বলতো আপনাকে নোবেল দেওয়ার কমিটি এসব। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আসলে উনি চাইছিল এটা নোবেলটা একটা নোবেল এনে দেওয়া শান্তিতে। কেন আনবে সেটা আমি জানি না। কোন পয়েন্টের ভিত্তিতে উনি নোবেল পাইতে পারে আমি জানি না। আপনারা আমাকে একটু জানাইয়েন। কমেন্ট বক্সে জানায়েন যে উনি আসলে কি কারণে পেতে পারেন। ট্রুলি বলছি উনি কোনো কিছুতেই পারতেন না। বাট হচ্ছে উনার যে হিংসা, উনার যে একটা বিদ্বেষ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ঠিক এক্সাক্টলি সেম জিনিসটা করেছে। আরেকটা বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ে একজন বড় মানুষ ছিল। হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যিনি প্রতিনিয়ত শেখ হাসিনা ভয় পেত যে তার যে বাবার সে ছায়াটা অ্যাকচুয়ালি আরেকজনের ছায়ার কাছে পরাজিত হচ্ছে বা ওই ছায়ার কারণে ঢেকে যাচ্ছে। তিনি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীতে মনে হয় এমন কোনো পুরস্কার নাই যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস পায়নি আমার জানা মতে। আমরা ৫ আগস্ট পরবর্তী তার যে সিভি বা এগুলো নিয়ে কথা হচ্ছিল কত পেজ হইলে হবে? আমরা বলতাম ৫০ পেজ, ১০০ পেজ অনেকে আমরা ফান করে বলতাম। হ্যাঁ, এগুলো ফেসবুকে কথা আসছে। ডক্টর ইউনূস ওই টাইপের পারসন না আমাদের কাছে। একজন নোবেল লরিয়েট পুরো বিশ্ববাসী চেনে, জানে। ইভেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও মানুষ চেনে না। আমি 100% এটা নিয়ে আমি খুব কনফিডেন্টলি বলতে অনেক দেশের মানুষ তাকে চেনে না, জানে না। কিন্তু এটা আওয়ামী লীগ গভর্নমেন্ট জোর করে চাপিয়ে আমাদেরকে গিলানো বা খাওয়ানোর চেষ্টা করছে। আমার মানে বাবা অমুক-তমুক, শেখ মুজিব অমুক ছিলেন, তমুক ছিলেন এই সে। বিহাইন্ড দ্য সিন শেখ মুজিবের অনেক লোক আছে। সিরাজুল আলম খান থেকে শুরু করে অনেক ব্যক্তি আছে যারা অনেক বেশি আরো ইম্পোর্টেন্ট ছিল। বাট এগুলোকে উপস্থাপন করা হয়নি। মানে এটা তো একটা পোস্টার বয়ের মতো একটা কথা আরকি। পোস্টার বয়ের মতো ইউজ করা হয়েছে দেশকে শাসন করার জন্য। দেন আমি যদি বলি, দেখেন নোবেল যে পাওয়ার তার ইচ্ছে ছিল এটা আমরা তখন কথাবার্তা বলেন সবকিছু মিলে পেতাম। বা তার কথাবার্তা, টোন সবকিছু মিলে যেটা পক্ষান্তরে মানে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস তো করে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস উল্টা যখন এগুলার পিছনে যখন উনি চলে গেছে বা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশেও খুব কম সময় থাকতো। বাইরের দেশে বিভিন্ন মিটিং বা এসব বিষয়ে থাকতো। ওখানেও উনাকে বিভিন্ন যেখান থেকে কথাবার্তা বলে অপমান করা হতো। উনি এখানে গভর্নমেন্ট চাচ্ছে বা রাজনীতি করার প্ল্যানিং করতেছে। সম্পর্কিত ফাউল কথাবার্তা সবগুলা সে বলত। শেখ হাসিনার চরিত্র যদি মানে আমি যদি বলি এক কথায় যদি বলি মানে একটা নোংরা, অসভ্য, বেয়াদব শব্দটাও বলাটা আমার জন্য পক্ষে সমীচীন না। জিনিসটা শুনতে খুব খারাপ লাগে। ভালগারিটি একটা মানে মেন্টালিটি খুব মানে ন্যারো একদম কমপ্লিটলি একটা 3rd ক্লাস, 4th ক্লাস মানুষের মতো কথাবার্তা। যার কোনো কথাবার্তা একজন শিক্ষিত মানুষ বা একজন প্রধানমন্ত্রী কথা বলছেন, একজন রাষ্ট্রের আ যদি বলে যে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি কথা বলছেন, কোনোভাবে ফুটে উঠত না। এই ছিল আমাদের শেখ হাসিনার যদি আমি যে ক্যারেক্টারের কথা যদি ওভারঅল বলি। দেন আসে দেখেন, তার নির্বাচনের ব্যবস্থা থেকে শুরু করে একজন মানুষ কি পরিমাণ জনপ্রিয় হতে পারে, বেগম খালেদা জিয়া অনেকগুলো আসনে ফেনী থেকে নির্বাচন করেছে, জিতেছে। ঢাকা থেকে নির্বাচন করেছে, জিতেছে। বগুড়া থেকে নির্বাচন করেছে, উনি জিতেছে। মানে উনি যতগুলো আসনে উনি যদি পরপর প্রত্যেক নির্বাচনে ৫ টি যদি আসন করে দাঁড়াতো সবগুলোতে উনি জিতছে, কখনো হারে নাই। কি পরিমাণ জনপ্রিয়তা ছিল? কি কারণে জনপ্রিয়তা ছিল? জিয়াউর রহমানের কারণে? নো, কমপ্লিটলি নো। জিয়াউর রহমানের কারণে একজন মানুষের ব্যক্তিত্ব। ব্যক্তিত্বের জন্য যে আপনি পড়াশোনা, আপনার যে অনেক ডিগ্রি, অনেক কিছু লাগবে। নো, নট নেসেসারি। এটা কিছু প্রয়োজন নেই। যেগুলো খালেদা জিয়ার কাছে ছিল। তার মানে রেশটা ফুটে উঠেছে সেনাকুঞ্জে। মধ্যমণি ছিল প্রোগ্রামে। খুব ভালো লেগেছে। একজন মানুষ আমরা ফিল করি আমরা অনেক ভালোবাসি, ওনাকে পছন্দ করি। উনার অনেক ব্যক্তিগত অনেক প্রবলেম থাকতে পারে, মানুষের অ্যাটিটিউড এর সমস্যা থাকতে পারে। কিন্তু honestly speaking একজন মানুষকে যেটাকে দেখে মানুষ ভালো লাগে, ফেলে দিতে পারবেন না আপনি। তাকে সম্মান করবেন, রেসপেক্ট বেড়ে যায় খালেদা জিয়ার। পক্ষান্তরে উল্টো হইছে। নির্বাচন যতগুলো করছে সবগুলোতে ঢাকার মানে উনি তো গোপালগঞ্জ ছাড়াও হিসাব করেন যে ঢাকাতে উনি আ ৭ এ হারছেন, তারপর হচ্ছে যে ১০ এ হারছেন। ঢাকার সাথে কার এগেইনস্ট এ হারছেন? সাদেক হোসেন খোকার এগেইনস্ট এ হারছে এবং প্রায় ২৭,০০০ ভোটে উনি হারছেন। এরপরে কিন্তু সাদেক হোসেন খোকা কিন্তু খুব জনপ্রিয়তা পেয়েছে এবং বিএনপি একটা শীর্ষস্থানীয় নেতা হিসেবে চলে আসছেন এবং অনেক কিছু উনি মানে পপুলারিটি পেয়ে গেছেন যদি এক কথা বলতে যাই। আর ঢাকা ১০ এ মেজর মান্নানের কাছে উনি হারছেন। তো আল্টিমেটলি উনার হারার ইতিহাস বেশি। আবার দিনাজপুরে গিয়ে উনি হারছেন। দিনাজপুরে বাড়ি হচ্ছে উনার হাসব্যান্ড ওজেদ মিয়া এবং
উনি এটা কথাও বলেছেন যে ওয়াজেদ মিয়া ওনার মানি আম ভোটও দেনে, ভাতও দেনে এই টাইপের ব্যাপার। দ্যাট মিনস ভাত দেনে বলতে ওয়াজেদ মিয়ার সাথে উনার ফ্যামিলিগত কোনো প্রবলেম, দাম্পত্য জীবনে সমস্যা থাকতেই পারে। থাকারই কথা। এরকম একটা সাইকো টাইপের মানুষ। একদম কমপ্লিটলি সাইকো। মানে এটাকে কি বলা যায়? বাজে লোক, বাজে মেন্টালিটি। কিভাবে মানুষ একজন আ আসলে বরদাস্ত করতে পারে? মানে সবসময় সংসার করতে পারে? ইম্পসিবল। আমার কাছে মনে হয় না ওর দাম্পত্য জীবন হ্যাপি ছিল। এবং তার ক্যারেক্টার গুলো শেখ হাসিনার ক্যারেক্টার গুলো ওয়াজেদের মধ্যেও কিছুটা আছে। শেখ ওয়াজেদ জয় আমি বলছি। সো আল্টিমেটলি এই টাইপের বিষয়। এখন আ একটা মানুষকে এই যে আমি আ খালেদা জিয়ার কথা বলছি, মামলা থেকে শুরু করে একটার পর এক মামলা, একের পর এক মামলা, জিয়া অর্ফানেজ মামলা থেকে শুরু করে সেখানে একটা অ্যাকাউন্ট থেকে টাকা কোনোখানে পাচার হয়নি বরঞ্চ এটা ব্যাংকে অ্যাকাউন্ট বেড়ে গিয়েছে। তারপরও মিথ্যা মামলা, অ্যাপিলেট ডিভিশনে গিয়ে আবার ডাবল। মানে আইনি বিচার ব্যবস্থাগুলোতে যে কি পরিমাণ সরাসরি হস্তক্ষেপ করা মানে ধ্বংস করে দেওয়া সবগুলোই করছে উনি। করে না যে এরকম না। শুধুমাত্র উনাকে বিচার করবে। পরে দিয়ে যেমন এমন মৃত্যু কামনা করত। মানে খুব মানে আমার কাছে খুব অবাক লাগতো একটা মানুষ কিভাবে মৃত্যু কামনা করে। এটা তো আমরা চিন্তা করতে পারি না। এবং ভাষা, ব্যবহার, কথাবার্তা, আচার-আচরণ সবগুলো উল্টা। কিন্তু সে আমাদের খালেদা জিয়া কোনখানে যায়নি। দেশ থেকে পালা যায়নি। মানে চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়েছিলেন, সেখানে যেতে দেওয়া হয়নি। কোন কিছু করে নাই। উনার ইভেন তারেক রহমানকেও তার মামলাগুলো আস্তে, আস্তে এখন ফেক প্রমাণিত হচ্ছে এবং আ খালেদা জিয়াগুলো তো প্রমাণিত হচ্ছেই। হয়ে গেছে অনেকটা সব আমরা জানি। তখন তো জানি সবগুলো। বাট এই খালেদা জিয়ার বিষয়গুলোকে আপনি যেকোনোভাবে চাইছেন প্রমাণ করতে। আমি তারেক রহমানের কিছু ভুল ছিল এটা অন্য একটা বিষয় আলোচনা করব। তার ফ্রেন্ডের সাথে গিয়াসউদ্দিন আনোয়ারের কিছু ব্যাপার আছে সেটা ডিফারেন্ট জিনিস। বাট প্রমাণ তো করতে পারেন না আপনি। প্রমাণ করতে পারেননি। কিন্তু এগুলাকে মিথ্যাভাবে শাস্তি দ্বিগুণ করা, বাড়িয়ে দেওয়া, আইনের বিচারগুলোতে আপনার হস্তক্ষেপ করা, একের পর এমন কোনো কিছু ছিল না আপনি বাদ দেন নাই। করছেন। শুধুমাত্র হেয় প্রতিপন্ন করার জন্য। এখন দেখেন একটা মানুষের এতগুলো আসনে মানে জয়লাভ করতে পারে, মানুষের ভালোবাসা আছে, এগুলো তো এমনি, এমনি হয়নি। ফেনীতে যায় হয়, বগুড়াতে যায় হয়, ঢাকাতে যায় হয়। মানুষটা কি জনগণের কি পালস তার মানে নাই বা জনগণের পালস সে বুঝে না বা জনগণকে কি তাকে ভালোবাসে না? কিন্তু আপনি তাকে অল টাইম কথাবার্তা বলেন, আপনার টোন, বয়স সবকিছুতে আপনি তাকে অপমান করতেন। এটা কারণ ছিল একটাই আপনি পারতেন না। আপনার কাছে লজ্জা শরম বলতে কিছুই ছিল না। আপনি পারেন নাই মানে আপনার যে নাটকগুলা, আপনার যে অভিনয়গুলা, সে অভিনয়গুলা কে জানতো না? প্রত্যেকটা মানুষ জানতো। চুরি করছেন, পালায় গেছেন। এখন তো সবগুলা কেবিনেট সব পালায় গেছেন, তাই না? পালায় যাওয়াটা স্বাভাবিক। লক্ষ, লক্ষ হাজার, হাজার কোটি টাকা দিয়ে ওখানে বাড়িঘর করছেন, ব্যবসা-বাণিজ্য করছেন। একটা মিনিমাম আপনার মধ্যে কোন রকম আ এখনো আপনি এগুলো করছেন। কল ফাঁস-টাস করছেন, নিজে প্রকাশ করছেন। আমার মনে হয় এই ছবিটা দেখার পরেও আপনি আবার আ আ নিচে নতুন কিছু কথা বলবেন। যাতে মোহাম্মদ ইউনূস একজন নোবেল লরিয়েট হওয়ার পরেও খালেদা জিয়ার কাছে পাশে গিয়ে যেভাবে কথা বলেছেন, আমার কাছে মনে হয় খালেদা জিয়াকে কি পরিমাণ উনি সম্মান করছে আপনি চিন্তা করতে পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস পাশে গিয়ে একদম মন খুলে কথা বলছেন। কেন উনি বিএনপি করতো? নো, ব্যক্তিত্ব। একজন পার্সনের কাছে গিয়ে উনি কথা বলছেন মন খুলে। আপনি তো সেটা আশা করেছিলেন। পারেন নাই। পারবেন কোত্থেকে? আপনার মধ্যে ইগো, আপনার মধ্যে অহংকার, আপনার মধ্যে যে নোংরামি, সেই নোংরামিগুলো বাসা বেঁধেছিল। পারেন নাই। যাই হোক, আমি মূল কথা বলতে চাচ্ছি, এই যে ছবিটা ভাইরাল হয়েছে, ছবিটা দেখেছে সবাই। আমার কাছে খুব ভালো লেগেছে। দিন শেষে এই মানুষটা আমাদের মধ্যমণি। একদিন তার হিস্ট্রি গুলো আমরা পড়ব। তার হিস্ট্রিতে অনেক উত্থান-পতন হতে পারে, অনেক কথাবার্তা আসতে পারে, অনেক ক্রিটিসাইজম থাকতে পারে। ক্রিটিসাইজ ও হবে, এটা অনেকটা আমরা নিশ্চিত। বাট এই মানুষটা আসলে আলোচনার একটা বিষয় থাকবে। আন্ডারওয়ার্ল্ড একজন এমন মানুষ ছিল যে মানুষটা আপোসহীন ছিল। একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যার কথাবার্তা, যার সবকিছুতে দেখার মতো উদাহরণস্বরূপ ছিল। যেটার রেজাল্ট আমরা পাচ্ছি। আপনি চেয়েছিলেন তাকে সবখান থেকে দূরে সরিয়ে দিবেন। কিন্তু সেই মানুষটা ব্যাক করেছে। এগুলো আপনার প্ল্যানিং তো আপনার প্ল্যানিং। এখানে তো উপরে একজন আছে। তার প্ল্যানিং ও ডিফারেন্ট। সেই প্ল্যানিং আপনি বিশ্বাস করতেন না। সেই প্ল্যানিং এ আপনি কখনোই ট্রাস্ট রাখতেন না। সেই প্ল্যানিং এ আপনার কখনো আপনি ছিল যে আপনি যা করবেন তাই হবে। আমি যা চাই, আমি শেখ হাসিনা যা বলি তাই হবে। সো এভাবে করার চেষ্টা করেছেনও এবং পার্শ্ববর্তী দেশে সহযোগিতা করেছেন। বাট দিন শেষে টিকল না। টিকে নাই। বিএনপির সাথে বৈষম্য বিরোধী আন্দোলন বা অন্যান্য অনেক কথাবার্তা রাজনীতি এগুলো হয়, এগুলো আমরা জানি। রাজনৈতিক স্টেটমেন্ট হয়, কথাবার্তা। দিন শেষে খালেদা জিয়া এমন একটা পারসন যেখানে বৈষম্য বিরোধী বলেন, জামাত বলেন, শফিকুর রহমান বলেন বা সেনাবাহিনীর প্রধান বলেন, সবাই তাকে মানে সম্মান করে এবং তিনি ছাড়া সবাইকে এক করে রাখতে পারেন। সেটার প্রমাণ হচ্ছে ওই ছবিটা।
আপনারা দেখবেন। আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে এটা নিয়ে একটু কথা বলি। একজন মানুষ আসলে আপসহীন নেতৃত্ব আমরা জানি বাট অনেকগুলো কোয়ালিটি সম্পন্ন একজন মানুষ। যে মানুষটা মানি সংগ্রাম করে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াত দিয়েছেন। আমার মনে হয় এই দিনটা দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।